মোটামুটি তো হচ্ছে গিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগের 8টা দল আগেই চূড়ান্ত ছিল, এই রাউন্ডের পর আরো 8টা দল আসলে চূড়ান্ত হয়ে গেছে। এখন তো আপনার প্রশ্ন কার সাথে কার খেলা হবে, এবং এবারে চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই আমরা দেখছিলাম হাই ভোল্টেজ অনেকগুলো ম্যাচ হয়েছে একদম আপনার প্রথম রাউন্ড থেকে রাউন্ড অফ 8 পর্যন্ত, এরপর প্লে অফেও আমরা দেখলাম সেই সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। প্রথম দিকের হাই ভোল্টেজ ম্যাচ আর রাউন্ড অফ 16 দিকে হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। রাউন্ড অফ 16 এর অপোনেন্ট নির্ধারণ হবে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের দিনে, শুক্রবার দিন। আমরা একটু বিস্তারিতটা দেখে নিলেই আসলে ভালো মতো বলতে পারবো যে এই রাউন্ড অফ 16 এর ড্রটা আপনারা কখন কোথায় দেখবেন। ড্রটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার বিকাল 5টায় বাংলাদেশ সময়। সেটা হবে হচ্ছে সুইজারল্যান্ডের নিয়ন, হোম অফ ইউরোপিয়ান ফুটবলে। তবে দেখার উপায় যারা খুঁজেন, যদি লিঙ্ক খুঁজতে থাকেন আপনাকে খুব কষ্ট করে লিঙ্ক খুঁজতে হবে না। আপনি uefa.com which is uefa.com লিখে যদি সার্চ দেন গুগলে আপনি পেয়ে যাবেন uefa.com। সেখানে ওয়েবসাইটে আপনি সরাসরি সেই ড্রটা দেখতে পারবেন। সেই ড্রতে আসলে কে কার অপেক্ষা করছে মোটামুটি তো আমাদের একটা মুখস্থ করে রাখা দরকার এই ব্যাপারটা। 1 থেকে 8 তো আগেই হচ্ছে কনফার্ম ছিল। তাদের সাথে আর কি বাকিরা উঠে এসেছে। 1-এ ছিল লিভারপুল, 2-এ ছিল বার্সেলোনা, অর্থাৎ লিভারপুল এবং বার্সেলোনা এদের মধ্যে থেকে তারা পেতে যাচ্ছে পিএসজি অথবা বেনফিকাকে। যে পিএসজি ব্রেস্টকে হারিয়ে এসেছে, বেনফিকা মোনাকোকে হারিয়ে এসেছে, এবং এই জায়গায় ধরেন হচ্ছে বার্সেলোনা এবং পিএসজির ম্যাচ হলো, তখন ওসমান দেমবেলের তো একটা প্রতিশোধ, যে বার্সেলোনা আমি কিছু করতে পারি নাই, আমি পিএসজি দেশে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছি, সেই বার্সেলোনাকে সামনে পেলে তিনি কি করবেন, সেটা একটা বিগ ম্যাচ হতে পারে পিএসজি বার্সেলোনা অথবা লিভারপুল পিএসজি হলেও। এইখানে অ্যাটলিস্ট 3টা বিগ ম্যাচ আপনার জন্য কনফার্ম, যে আপনি 3টা বিগ ম্যাচ এই রাউন্ড অফ 16 এ পাচ্ছেন। সেটা হচ্ছে লিভারপুল কিংবা বার্সেলোনার সঙ্গে পিএসজির একটা ম্যাচ আপ। এবং আমি এখানে লিখে দিতে চাই পিএসজি এইবারের চ্যাম্পিয়ন্স লিগের আনপ্রেডিক্টেবল ডার্ক হর্স। মানে এখন তো ডার্ক হর্সের তকমা তো অনেকভাবেই দেয়া যায়। পিএসজির জন্য আসলে খুব একটা সাফল্য পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে পায় নাই একটাবার রানার আপ হওয়া ছাড়া। সো আপনি পিএসজিকে ইজিলি এই চ্যাম্পিয়ন্স লিগে ডার্ক হর্স বলতে পারেন, যারা যে কোনো মুহূর্তে একটা ঘটনা ঘটায় দিতে পারে। হ্যাঁ, এবং এই উসমান দেমবেলে যদি বার্সেলোনাকে পান, আগের বার বার্সেলোনাকে পিএসজি কি করেছিল আমরা মোটামুটি ভালো মতো দেখে আসছি। ওই সেমিফাইনালে ডটমুন্ডের কাছে হারা ছাড়া মোটামুটি বার্সেলোনাকে ডমিনেট করে পিএসজি বিদায় করে দিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। সো ওইরকম একটা ম্যাচ আপের সম্ভাবনা আছে। আবার লিভারপুল একটা পটেনশিয়াল চ্যাম্পিয়ন্স লিগ উইনার হতে পারে, কিন্তু পিএসজি যদি লিভারপুলের সামনে পড়ে, আর্নে স্লটের সামনে খুব সহজ হবে না। সহজ মানে কি, ম্যাচটা খুবই কঠিন হয়ে যাবে, খুবই ক্রাঞ্চ একটা ম্যাচ হয়ে যাবে। তবে আমরা যদি রাউন্ড অফ 16 এর ওই ম্যাচ আপটা আরেকবার যদি দেখি, তাহলে আপনাদেরকে আরো দুটো ফাইস্টি ফিক্সচারের ব্যাপারে বলা যেতে পারে। সেটা হচ্ছে আপনি 5-6 এর ম্যাচ আপটা দেখেন, আতলেতিকো মাদ্রিদ লেভারকুজেনের সঙ্গে ম্যাচ পড়বে, হয় রিয়াল মাদ্রিদ নয় বায়ার্ন মিউনিখ, হয় একটা মাদ্রিদ ডার্বি নয় একটা বুন্দেসলিগা ডার্বি, কিংবা রিয়াল মাদ্রিদ লেভারকুজেন কিংবা বায়ার্ন মিউনিখ আতলেতিকো মাদ্রিদ। আপনি কোনটা চান? রিয়াল মাদ্রিদ লেভারকুজেন ম্যাচটা হলেও সেটা কিন্তু হবে হচ্ছে জাভি আলোনসোর ম্যাচ, কারণ জাভি আলোনসো তিনি রিয়াল মাদ্রিদের লেজেন্ড, তিনি তখন সান্তিয়াগো বার্নাবেউতে ফিরবেন প্রতিপক্ষ দলের ডাগ আউটে দাঁড়িয়ে, এবং যেই সান্তিয়াগো বার্নাবেউতে পার্মানেন্টলিও তার কিন্তু ব্যাক করার একটা কথা রয়েছে যদি কার্লো আনচেলত্তির সাথে আসলে কন্ট্রাক্টটা নতুন করে আর না আগায় রিয়াল মাদ্রিদের। মাদ্রিদ ডার্বি, জার্মানির ডার্বি, এই জায়গায় যদি আবার ক্রস হয়ে যায় তখন চিন্তা করেন, তখন অ্যাটলেটিকো মাদ্রিদ বায়ার্ন মিউনিখ, অন্যদিকে রিয়াল মাদ্রিদ লেভারকুজেন। মানে এই জায়গায় এই দুটাই হচ্ছে একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ আলটিমেটলি হতে যাচ্ছে। গতকালকে এমবাপে তো বলছেন যে তিনি আতলেতিকো মাদ্রিদকে চান, কিন্তু মানে আমার ধারণা বা চ্যাম্পিয়ন্স লিগের সবকিছু মিলায় এবং বর্তমান সিজনের অবস্থা বুঝে আমার যেটা মনে হচ্ছে, রিয়াল মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদকে পেলে বরং বিপদে পড়তে পারে। কারণ হচ্ছে আতলেতিকো মাদ্রিদের মতো টিমের সঙ্গেই আসলে রিয়াল মাদ্রিদ খেলে বিপদে পড়েছে। এখন দেখেন ম্যানচেস্টার সিটি সাধারণত মানে ফ্রন্ট ফুটে আপনার সঙ্গে খেলতে আসবে, এইবারে ম্যানচেস্টার সিটির অবস্থা তো খারাপ, ঠিক আছে, কিন্তু শাবি আলোনসোর লেভারকুজেন আবার সেই তুলনায় আপনাকে মানে খেলে বিপদে ফেলে দিতে পারে। সেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদকে সিট ব্যাক করতে হবে, এবং এই ব্যাপারটাই আসলে রিয়াল মাদ্রিদের স্ট্রেংথের সঙ্গে যে ম্যাচ করবে, যে যখন লেভারকুজেনের পায়ে বল রিয়াল মাদ্রিদ ওয়েট করবে ট্রানজিশনের জন্য, কাউন্টারের জন্য, এমবাপে, ভিনিসিয়াস, বেলিংহাম, রদ্রিগো যে কোনো সময় লেভারকুজেনকে বিপদে ফেলে দিতে পারে। এবং আমার কাছে মনে হয় লেভারকুজেনকে পাওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য ইজিয়ার হতে পারে। তবে মানে তখনও কিন্তু আবার রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে, কারণ লেভারকুজেনের সঙ্গে এর আগে রিয়াল মাদ্রিদ কখনো খেলা নেই, 2002 এর ফাইনাল কথা আপনি বাদ দেন, ওটা তো অনেক আগে কাহিনী। কিন্তু মানে কোনোভাবেও এই ম্যাচটা সহজ হবে না, আতলেতিকো হোক আর কিন্তু হচ্ছে ধরেন যারা নিউট্রাল ফ্যান রয়েছে, মানে ওদের পয়সা উসুল একটা ম্যাচ হবে যদি রিয়াল মাদ্রিদ এবং লেভারকুজেন ম্যাচটা হয়, মানে ওইখানে একদম মানে হাই ইন্টেন্সিটি যেটা বলছিলাম সেই জিনিসটা কিন্তু হবে। এবং আতলেটিকো বায়ার্ন মিউনিখের ম্যাচটাও
এবং এই টাই থেকেই আমি একটা চ্যাম্পিয়ন্স লিগ উইনার দেখতে পাচ্ছি। লেভারকুজেন, আতলেতিকো, বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, এবং নামটা অবশ্যই বায়ার্ন মিউনিক না এখানে, এবং বায়ার্ন মিউনিকের সাথে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ পরে ওখানেই বায়ার্ন মিউনিক খেল খতম হয়ে যাচ্ছে। মানে এটা আমি অন্তত মানে একটা ওয়াইল্ড প্রেডিকশন দিয়েই রাখতে পারি। ইতালির একটা দলই আসলে রেসে টিকে রয়েছে, সেই ইন্টার মিলান এবং আর্সেনাল। তাদের প্রতিপক্ষ কারা কারা হতে পারে সেটা যদি আমরা একটু দেখে নিই, সেই জায়গায় খানিকটা সহজ প্রতিপক্ষ তারা পাচ্ছে ফেইনুর্ড অথবা পিএসভি। এই দু দলের মধ্যে যারা জিতবে তারা আসলে আর্সেনাল এবং ইন্টার মিলান তাদেরকে পেয়ে যাবে। তবে যেই পারফরমেন্স পিএসভি দেখিয়েছে, ধরেন ইন্টার মিলানের সাথে বললো আরেকটা ইতালিয়ান ক্লাবকে তারা হচ্ছে গিয়ে খেল খতম করে দিল। মানে ইন্টার মিলানের সঙ্গে অবশ্যই একটা ডাচ ক্লাবেরই পড়তে যাচ্ছে, কারণ এসি মিলান কিংবা ওইদিকে ইউভেন্টাস কেউ নাই। সো হয় ফেইনুর্ড কিংবা পিএসভি কে ফেস করতে হচ্ছে ইন্টার মিলানকে অথবা আর্সেনালকে। মানে বেসিক্যালি ডাচ ক্লাবরাই পড়ছেন আর্সেনাল এবং ইন্টার মিলানের সঙ্গে। ম্যাচটা কোনোভাবে আসলে আমরা যেভাবে দুই ডাচ ক্লাবকে সহজভাবে নিয়েছিলাম সেটা হবে না। তবে একটা বড় ধরনের ওয়াইল্ড কার্ড ম্যাচ হতে পারে আসলে লিল অ্যাস্টন ভিলার সঙ্গে ব্রুজ ডর্টমুন্ডের, কারণ এই দুইটা প্রতিপক্ষের সঙ্গে আপনি যখন খেলবেন, যদি অ্যাস্টন ভিলা ডর্টমুন্ডের পরে তাহলে আরেকটা খুব ইউরোপিয়ান ক্লাসিক ম্যাচ হতে পারে। সেক্ষেত্রে অ্যাস্টন ভিলার সামনে বড় ধরনের সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার, কিংবা লিলের সামনেও লিল যেভাবে রাউন্ড অফ 16 পার করে এসছে, মানে গ্রুপ পর্ব পার করে এসছে, ব্রুজের সঙ্গে ম্যাচ পড়ুক কিংবা ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচ পড়ুক, লিলেরও একটা বড় অ্যাডভান্টেজ থাকে ডর্টমুন্ডেরও, কারণ ডর্টমুন্ডের যে সিজন, তাদের যে অবস্থা, সেখান থেকে তাদের জন্য ভালো সুযোগ থাকবে হচ্ছে আপনার রাউন্ড অফ 16 থেকে পার করে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার। এবং লিভারপুল বার্সেলোনার মধ্যে কোনো একটা দলের পড়বে, লিভারপুল, বার্সেলোনা কিংবা পিএসজি, কোনো একটা দলের সঙ্গে হচ্ছে এই 7-8-এর সঙ্গে যে ম্যাচটা ব্রুজ এবং ডর্টমুন্ডে পড়ছে তাদের সঙ্গে যে পড়বে। সো কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচটা আবার একটু ইজি হতে পারে সেমিফাইনালে উঠে যাওয়ার জন্য। কিন্তু আমার যেটা বললাম যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অন্তত আতলেতিকো, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক এবং হচ্ছে রিয়াল মাদ্রিদ নাম তো নিয়েছি না, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো, লেভারকুজেন এবং বায়ার্ন মিউনিক, এই চার দলের মধ্যে একটা দল আমি ফাইনালে দেখছি। আর বাকিটা হচ্ছে লিভারপুল, পিএসজি, বার্সেলোনা, ওই জায়গা ওই ব্র্যাকেটটা থেকে বা ওই জায়গাটা থেকে হয়তো একটা দল উঠবে। দেখা যাক শুক্রবার বোঝা যাবে আর কোন কোন হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.